আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও। তো ভিউয়ার্স, ম্যানুয়ালি কিন্তু এই প্রবলেমের জন্য টেলিগ্রামে আমাকে অনেক কয়েকটা ভাই ব্রাদার নক করছিল। সেইটা হচ্ছে ভিউয়ার্স, দেখেন আমাদের পেমেন্টটা সাবমিটেড হয়ে গেছে, বাট আমাদের পেওনারে পেমেন্টটা রিসিভ হয় নাই বা পেওনারে কিন্তু পেমেন্টটা আসে নাই। তো ভিউয়ার্স, এইটা নিয়ে কিন্তু অনেক ভাই ব্রাদার এডি ব্লু মিডিয়াতে কাজ করার পরে হতাশ হয়ে গেছে। তারা কিন্তু ভয় পেয়ে গেছে যে এখানে পেইড দেখাচ্ছে, আমার এখানে পেমেন্টটা কেন আসলো না। যার কারণে ভিউয়ার্স, আমি মনে করলাম যে অনেক ভাই ব্রাদার তার মানে বর্তমানে এডি ব্লু মিডিয়াতে কাজ করতেছে, কিন্তু ভাই পেমেন্ট সিস্টেমটা আপনারা জানেন না যে ম্যানুয়ালি এডি ব্লু মিডিয়া থেকে পেওনার পর্যন্ত পেমেন্টটা রিসিভের জন্য যে ফর্মালিটিগুলো আছে এগুলো কিভাবে সম্পন্ন হয়ে থাকে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটি ভাই আপনারা ফুললি কন্টিনিউ করবেন। আমি একদম ডিটেলসে আপনাদেরকে দেখাই দেবো যারা এডি ব্লু মিডিয়া, অ্যাপমিন, তারপর আপনার হচ্ছে অ্যাপরুয়েল, এই নেটওয়ার্কগুলোতে কাজ করেন ভাই, এদের পেমেন্ট সিস্টেমটা অনেকটা একই রকম। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই, এগুলো কিন্তু ব্র্যান্ড নেটওয়ার্ক, এদের পেমেন্ট নিয়ে কোনো টেনশনের আপনার কারণ নেই যদি আপনারা এদের সঙ্গে কোনো স্ক্যাম না করে থাকেন। এতটুকু নিশ্চিন্ত থাকবেন, আপনারা 100% পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন এবং নগদ বিকাশের মাধ্যমে সেল করে দিয়ে টাকাটাকে পকেটে নিতে পারবেন। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে ম্যান টপিকে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিউয়ার্স কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো সিম্পলিভাবে চলেন ভিউয়ার্স, আমরা এখন ম্যান টপিকে আর কি ব্যাক করি। তো ম্যান টপিকে আসার পরেই ফার্স্ট অফ অল দেখেন, আমি যদি ভিউয়ার্স পেমেন্ট হিস্ট্রিতে চলে আসি বা আমি ধরেন ড্যাশবোর্ডে চলে গেলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে ভিউয়ার্স, ড্যাশবোর্ড থেকে কাইন্ডলি ধরেন আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করে দিলাম। তো পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন, এর আগে একটা পেমেন্ট রিসিভ করা হয়েছে $57, সেটা হচ্ছে 2023/7/10 তারিখে। দেন 2023/12/25 তারিখে দেখেন একটা পেমেন্ট, যেটা কিন্তু প্রথমে পেন্ডিং দেখায়। পেন্ডিং দেখানোর পরে ভাইয়া দেখেন এখানে কিন্তু সাবমিটেড হয়ে গেছে, অথচ আমাদের পেওনারে পেমেন্টটা এখনও আসে নাই। মানে কি বলবো ভাই, যে চারজন আমাকে নক করছে তারা একদম হতাশ, এতটা ভয় পেয়ে গেছে যে আমাদের যে পেমেন্ট আসে না, মানে পেমেন্টটা এখানে আসে নাই কেন। তো এখন ভাই আপনাদেরকে আগে জানতে হবে যে আপনারা যে নেটওয়ার্কগুলোতে কাজ করেন তাদের পেমেন্ট রুলস বা তাদের শিডিউল বা সিস্টেমগুলো কীরকম, এটাই আমি আপনাদেরকে আগে বিস্তারিত বলি। আমরা যখন ভাই অ্যাডাল্ট নেটওয়ার্ক নিয়ে কাজ করি, অ্যাভেলেবল অ্যাডাল্ট নেটওয়ার্কের ক্ষেত্রে সব নেটওয়ার্কই দেখা যায় প্রতি রবিবার রাত 3টার পরে তাদের পেমেন্টটা পেন্ডিংয়ে চলে যায় ভাই। অ্যাডাল্ট নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু সেটা বলতেছি, প্রতি রবিবার রাত 3টার পরে পেমেন্টটা পেন্ডিংয়ে চলে যায়, তারপর আপনার রবিবার চলে যাবে, সোমবার চলে যাবে, মঙ্গলবার রাত 10টার মধ্যে, মানে যে কোনো সময় মঙ্গলবার ভাই দুপুরের পর থেকে রাত 10টার মধ্যে যে কোনো টাইমে আপনি পেমেন্টটা কিন্তু সরাসরি আপনার ইউএসডিটি সহ আদার্স মানে যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্টগুলো রিসিভ করে থাকেন সেখানে কিন্তু আপনার পেমেন্টগুলো চলে আসবে। তবে ভাইয়া ফ্রেশ মার্কেটিংয়ের ক্ষেত্রে ধরেন অ্যাপরুয়েল, অ্যাপমেইন বা আপনার হচ্ছে এডি ব্লু মিডিয়া, এই নেটওয়ার্কগুলোতে কিন্তু এমনটা নয় ভাইয়া। এই নেটওয়ার্কগুলোতে প্রতি বুধবার আপনার দুপুরের পর বাংলাদেশি সময়ে মানে দুপুরের পর ডলারটা পেন্ডিংয়ে যাবে। এই যে দেখেন, এখানে কিন্তু আমি গত ভিডিওগুলোতে আপনারা দেখবেন আমার বড় যে অ্যাকাউন্টটা ছিল সেখান থেকে কিন্তু এখানে পেন্ডিংয়ে দেখাইছে, পেন্ডিংয়ে যাবে। যাওয়ার পরে ভাইয়া তারা চেক দিয়ে মানে ম্যানুয়ালি, সরি বুধবার নয়, এখানেও হচ্ছে প্রতি রবিবার সোমবারের দিকেই দেখবেন আপনাদের পেন্ডিংয়ে চলে গেছে, প্রতি রবিবার সোমবারের দিকেই পেন্ডিংয়ে যাবে ভাই ফ্রেশ মার্কেটিংয়ের ক্ষেত্রে। দেন সেখান থেকে ভাইয়া আপনাদের পেমেন্টটা সুন্দর মতো বুধবারের দিকে আপনারা দেখবেন এই যে এই অপশনটিতে সাবমিট দেখাবে। এখন যাদের পেমেন্ট ঢোকে নাই ভাই, দেখেন একটু আমি নিচের দিকে চলে যাব, একটু নিচের দিকে আসার পরে দেখেন এখানে কিন্তু আরেকটা পেমেন্ট হিস্ট্রি আছে। এখানে দেখেন কি দেখাচ্ছে ভাই, এখানে সাবমিটেড দেখাচ্ছে। মানে আমরা যখন কোনো ফ্রেশ মার্কেটিংয়ের নেটওয়ার্ক থেকে পেমেন্টটা মানে পে ওনারে রিসিভ করার জন্য ভাই এখানে কিছু শিডিউল আছে। যেমন আমাদের পে ওনারে কিন্তু ভাই সরাসরি এরা পেমেন্ট দিতে পারবে না, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের ব্যাঙ্ক থেকে পেমেন্টটা আমাদের এখানে পে করা হবে। এখন যেই সিস্টেম, যেমন আমরা যারা ইউটিউবার আছি বা যারা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারে কাজ করি ভাই, এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় মানে পেমেন্ট রিপোর্টটা ক্লায়েন্ট ওদের ব্যাংকে ট্রান্সফার করে দেয় যে অমুক অ্যাকাউন্টে, মানে একটা চিঠি বা একটা মেল করে দিলেই কিন্তু তার অ্যাকাউন্ট থেকে আমাদের পে ওনার অ্যাকাউন্টে তারা ডলারটা ট্রান্সফার করে। তো এখানেও সেম প্রসেস, এখানে এই সাইটের অ্যাডমিনরা আগে চেক করে দেখবে আপনার পেমেন্টটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা কিন্তু পেন্ডিংয়ে রাখা হয়। রাখানোর পরে এখান থেকে দেখেন পেমেন্টটা সাবমিট করছে, মানে এরা সব ডকুমেন্ট চেক করে দেখছে হ্যাঁ আমাকে এখন এত ডলার পে করতে হবে। তারপরে এই ইনফরমেশানটা তারা চিঠি সিস্টেমে যতগুলো তারা পেমেন্ট পাওয়ার যোগ্য পে ওনার থেকে ভাই ব্যাংকে পাঠিয়ে দিয়েছে, ইউনাইটেড স্টেটসের ব্যাংকে পাঠিয়ে দেওয়ার পরে দেন সেখান থেকে ভাই এখন ব্যাংক থেকে কনফার্ম করবে বৃহস্পতিবার রাত 10টার মধ্যে যে কোনো টাইমে, অথবা অনেক ক্ষেত্রে শুক্রবার শনিবারও লেগে যায়। মানে বুঝতে পারতেছেন ব্যাংকিং কার্যক্রম যদি বন্ধ থাকে এই ক্ষেত্রে কিন্তু ভাই সময় লাগতে পারে, সেটা ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে কিন্তু ভাই, বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে নয়। যেমন দেখেন আগের পেমেন্টটা ভাই এখানে কি দেখাচ্ছে,
পেইড দেখাচ্ছে। এখানে দেখেন এটা কিন্তু এখনও সাবমিটেড আছে, তার মানে এটা কিন্তু এখনও পেমেন্টই করে নাই। তাহলে ভাই আপনারা কেন পেওনারে পেমেন্টটা রিসিভ করতে পারবেন বা পেমেন্টটা পেওনারে দেখতে পাবেন বলেন? এরকম শিডিউলগুলো জানতে হবে ভাই। যেহেতু আমি মনে করি যে এটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, অনেক ভাই বাদারের প্রবলেম হয়েছে, তারা ভয় খেয়ে গেছে বা হোপলেস খেয়ে গেছে, যার কারণে আমি এখানে দেখেন লাইভে দেখাই দিলাম সাবমিটেড হয়ে আছে। পেমেন্টটা কিন্তু এখনও আমাদের পেওনার তারা সাবমিট করে নাই। ব্যাংক পর্যন্ত সব কিছু ঠিকঠাক, ব্যাংক থেকে এখন শুধুমাত্র সাবমিট করে দিলেই আমাদের অ্যামাউন্টটা আমাদের পেওনারে চলে আসবে। দেন আমরা পেওনার থেকে ভাই বাই সেল করতে পারবো। এখন ভাই পেওনারও কিন্তু বাংলাদেশ থেকে ক্রিয়েট করে ভেরিফাইড করা অনেক টাফ হয়ে গেছে। তো এখন আপনারা অনেকে হয়তো এরকম দেখে মনে করতে পারেন যে ভাই আপনার এটা এরকম কালার কেন? তো ভাই আমি একটু সৌন্দর্য লাইক করি, যার কারণে আমি এখান থেকে এই যে ড্রাগ এগুলো দিয়ে রাখছিলাম, তাই আর কি। দেখেন এই যে এটা দিয়ে রাখছিলাম ম্যানুয়ালি, যার কারণে আমার অ্যামাউন্টটা দেখাচ্ছিল। এখন বিষয়টা হচ্ছে দেখেন পেওনারের রিসিভের সিস্টেমটা কি। তো আমি ম্যানুয়ালি আমার ভাই ইউএসডিটি এবং মানে ইউনাইটেড কিংডমের এটাও প্রয়োজন পড়ে। এখান থেকে গেট পেডে যদি ক্লিক করে দেই, দেন এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টে যদি ক্লিক করে দিই, দেখেন শুধু পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না ভাই, আপনাদের কিন্তু এরকম ইনফরমেশনের প্রয়োজন আছে। আমার দেখেন এই যে ইউকের ইনফরমেশনটা অ্যাড করা আছে, আর হচ্ছে ইউএসএর ইনফরমেশনটা অ্যাড করা আছে। আমি কিন্তু ম্যানুয়ালি ভাই শুধুমাত্র এই Adbluemedia মানে এক কথায় Adbluemedia অথবা অ্যাপরোয়েল বা অ্যাপমিন ছাড়াও ভাই আদার্স পার্সোনাল ক্লায়েন্টের কাছ থেকেও কিন্তু আমি মানে পেওনারে পেমেন্টগুলো রিসিভ করে থাকি। আমার ইউনাইটেড কিংডমের একটা পার্সোনাল ক্লায়েন্ট আছে, যেটা গুগল ভয়েস আদার্স বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাকে এই পেওনারের পেমেন্টটা নিতে হয়, কারণ তারা কিন্তু ভাই ইউএসডিটিতে অ্যাভেলেবল পেমেন্ট করতে চায় না। যেমনটা আপনার আদার্স বিভিন্ন নেটওয়ার্ক দিয়ে থাকে, এরা কিন্তু করতে চায় না। পার্সোনাল ক্লায়েন্ট হলে কখনো ইউএসডিতে দিতে চাইবে না, আপনাকে কিন্তু পেওনারের মাধ্যমেই এই যে হয় ইউকে ইনফরমেশনের মাধ্যমে নিতে হবে, না হলে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনের মাধ্যমে নিতে হবে। আমি যদি এই যে ডিটেলস ভিউ ডিটেলসে ক্লিক করে দিই ভিউয়ার্স, এই যে দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যেটা কিন্তু আমার পেওনারে ইউনাইটেড কিংডমের ব্যাংক ইনফরমেশান। দেন আমরা যদি ভিউয়ার্স একদম ব্যাক করে যাই, দেন আবারও এখানে ক্লিক করে দেই। আমি যদি চাই আমার ইউনাইটেড স্টেটসের প্রয়োজন পড়বে, ম্যানুয়ালি কিন্তু আমরা Adbluemedia অ্যাপমেইন এবং অ্যাপ্রিল থেকে পেমেন্ট রিসিভের জন্য আমাদের পেওনারের এই ইনফরমেশনটা প্রয়োজন পড়ে ইউনাইটেড স্টেটস। তো আমার কিন্তু এটাই অ্যাড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লার করে দেবো সিকিউরিটির ক্ষেত্রে। আমার কিন্তু এই ইনফরমেশন দেখেন, এই যে ফার্স্ট এই যে দেখেন কান্ট্রি ব্যাংক, এটা কিন্তু ইউনাইটেড স্টেটসের একটা ব্যাংক। তো এই ব্যাংকে ভাই মানে আমার এই ব্যাংকে ট্রান্সফার দিলেই আমার পেওনারে শো করবে। আর ওরা ব্যাংকে চিঠিটা পাঠিয়ে দিয়েছে, সাবমিট করে দিয়েছে, মানে এখন পেড করতে যে সময়টা। তো আপনারা ম্যানুয়ালি ভাই পেওনার পেমেন্টটা তখনই দেখতে পাবেন যখন আপনাদের এই জায়গাটিতে পেইড দেখাবে। এই সাবমিট অপশনটিতে যখন পেইড দেখাবে তখনই আপনারা পেওনারে দেখতে পাবেন যে আপনাদের যে অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টটা চলে যাবে। দেন আপনারা ভাই এই পেওনার থেকে চাইলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে ডলারটাকে সেল করে দিতে পারতেছেন। ডলারের যে রেট সে অনুযায়ী আপনারা ব্যাংকে পেয়ে যাবেন। তবে ভাই এখানেও 2 দিন 3 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। তো অ্যাভেলেবল ভাইয়া আমরা কিন্তু পেওনার থেকে সরাসরি নগদ, বিকাশ, তো নগদে অ্যাভেলেবল সিস্টেমটা নাই, আমরা বিকাশ এবং উপায়ের মাধ্যমে রিসিভ করতে পারি। তবে বিকাশের চাইতে ভাই উপায়ে দেখা যায় সবসময় ডলার প্রতি 5 টাকা 4 টাকা রেট বেশি থাকে। আমি ম্যানুয়ালি উপায়ের মাধ্যমে সেল করে দেই, আপনারা চাইলে বিকাশের মাধ্যমেও সেল করে দিতে পারবেন। তো ম্যানুয়ালি যখন আমার এখানে পেমেন্টটা রিসিভ হবে তখন আমি আপনাদেরকে লাইভে এইটার সেল করারও একটা ভিডিও দিয়ে দেবো ভাই, যাতে আপনাদের থার্ড পার্টি কারো কাছে যাইতে না হয়, কখনও ডলার বাই সেল স্ক্যামের শিকার না হন, নিজেরা সব কিছু করতে পারেন। ব্যাংকের মাধ্যমেও কীভাবে করতে পারবেন, অথবা আপনারা নগদ এবং উপায়ের মাধ্যমে কীভাবে সেল করবেন। তো আসলে কি যারা ভাই Adbluemediaর পেমেন্ট সিস্টেম নিয়ে হপলেস খেয়ে গেছিলেন, ভয় পেয়ে গেছিলেন যে আসলে আমার এখানে পেইড দেখাচ্ছে, পেমেন্টটা কেন এখনও দেওয়া হলো না ভাই, তো এতটুকুই কারণ। আর যারা জানেন ভাই তারা তো অলরেডি জানেনই, আপনাদের জন্য এখানে ভিডিওটা মেক করি নাই, যেহেতু আমি এই প্রবলেমের জন্য প্রচুর রিকোয়েস্ট পাইছি, যার কারণে আমার মনে হলো যে ভিডিওটা দেওয়া উচিত। যারা কাজ করতেছেন তারা যেন প্রবলেম ফেস না করেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এটা তো বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে না। ভাই অ্যাপ্রুভ না করুক, একটা সময় কিন্তু ভাই এই নেটওয়ার্কটা প্রচুর অ্যাপ্রুভ করছে। যেহেতু এখন কাজ হচ্ছে, যাদের অ্যাপ্রুভ নেওয়া ছিল তারা কিন্তু ভাই অনেকেই আছে যারা কাজ বোঝে, কাজ জানে, তারা কাজ করতেছে। আর যাদের কাছে নাই তারা কিন্তু ভাই বিভিন্ন মার্কেটিং সাইট থেকে, বিভিন্ন ফেসবুক পেজ থেকে তারা কিন্তু ভাই যাদের প্রয়োজন কোনো না কোনোভাবে কালেক্ট করতেছেই, সেটা হচ্ছে বাই করে নিচ্ছে অথবা কেউ সেল করে দিচ্ছে। এইভাবেই কিন্তু ম্যানুয়ালি ভাই এটা এখনও বিলং করতেছে। আর আপনাদের কাছে ভাই জোরাত করে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি কেউ ভাই এই অ্যাকাউন্টগুলোতে ফেক মারবেন না ভাই। আপনারা ফেক মারে অ্যাকাউন্টগুলো নষ্ট করেন না, এমনি থেকেই অ্যাভেলেবল বাঙালিকে অ্যাপ্রুভ করে না। তারপর আপনারা যদি ভাই আবার ফেক মেরে প্রবলেম করেন তাহলে তো বুঝতে পারতেছেন আমাদের কী দশা হয়ে যাবে। সো ফেক মারবেন না, যারা কাজ করবেন ভাই রিয়েল কাজ করবেন। তো এতটুকুই দেখায় দেওয়ার ছিল। এইভাবেই ম্যানুয়ালি এই সিস্টেমগুলো ফ্রেশ মার্কেটিং নেটওয়ার্কগুলো থেকে পেমেন্টগুলো পেওনারে রিসিভ করা হয়ে থাকে। সো ভিডিও থেকে ইনফরমেটিভ বা ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, ভিডিওটা বিশেষই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই, আমি তাহলে ট্রাই করবো আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে যতটুকু পারি ভিডিও দিয়ে হেল্প করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিলড্রেন টেক কেয়ার। নতুন কোনো ধামাকাদার ভিডিওতে দেখা হবে।